আগের ভিডিওতে আমরা 31 পর্যন্ত করে ফেলেছিলাম। এরপর 32 দেখো, মৌক্তিক মেঘ বা সুক্তিক মেঘ স্ট্র্যাটোস্ফিয়ারে, আইনোস্ফিয়ারে ড্যাশ স্তর অ্যাপলটন স্তর নামে পরিচিত। অপশান সি এফ স্তর। ওজোন স্তর সংরক্ষণের জন্য গৃহীত প্রধান কর্মসূচি হলো মন্ট্রিল প্রোটোকল। এখানে কোন বিবৃতিটি সত্য এবং মিথ্যা? বায়ুমণ্ডলে ভাসমান অতি ক্ষুদ্র কলয়ধর্মী কণাগুলিকে একত্রে অ্যারোসল বলা হয়, এটি ট্রু। নিম্ন বায়ুমণ্ডল ট্রোপোস্ফিয়ারে অ্যারোসলের উপস্থিতির হার সর্বাধিক, এটিও ট্রু। বিষমমণ্ডলের নিম্নতম স্তর হবে আণবিক নাইট্রোজেন স্তর, আর উচ্চতম হলে হাইড্রোজেন স্তর। এখানে বায়ুমণ্ডলের স্তরগুলিকে চিহ্নিত করো। 1 নম্বরে হবে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। নিম্ন ট্রোপোস্ফিয়ারে উষ্ণতার বৈপরীত্য লক্ষ্য করা যায়, এটি ট্রু। রাত্রিবেলা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু তাপ বিকিরণ করে দ্রুত শীতল হয় এবং উপরি বায়ুমণ্ডল সেই তাপ শোষণ করে তুলনামূলক গরম হয়, এটিও ট্রু। তাই এটি এবং উভয়ে সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্নটাও হচ্ছে ট্রু ফলস দিয়েছে। বায়ুর চাপ পরিমাপের যন্ত্র অ্যানিমোমিটার, এটা ফলস। এবং এখানে একটা দিয়েছে বায়ুর গতিবেগ পরিমাপের যন্ত্র বাত পতাকা, এটিও ফলস, কারণ বাত পতাকা দিয়ে দিক নির্ণয় হয়। আর গতিবেগ পরিমাপের জন্য হচ্ছে অ্যানিমোমিটার। বায়ুমণ্ডলে যে স্তরে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক সেটি হবে ট্রোপোস্ফিয়ার। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের যন্ত্র, এটি হবে ডপসন মিটার। আচ্ছা, বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর এখানে হবে ম্যাগনেটোস্ফিয়ার। নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানা 18 কিমি। ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার হ্রাসের হার 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিমি। আর বায়ুমণ্ডলের এখানে ট্রু ফলস দেখো, ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে উষ্ণতার বৈপরীত্য লক্ষ্য করা যায়, এটি ফলস। থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বাধিক উষ্ণতম স্তর, এটি ট্রু। পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাকাশের মধ্যবর্তী সীমানা নির্দেশক রেখাকে কারমান রেখা বলে, ট্রু। এরোসলের উপস্থিতির হার সর্বাধিক হয় নিম্ন বায়ুমণ্ডলে। ওজোন গহ্বর সৃষ্টির পর্যায়গুলোকে যদি ক্রমান্বয়ে সাজানো হয় তাহলে এখানে অপশান সি হবে। হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর। এরপর হচ্ছে পারমাণবিক স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। আচ্ছা, বলেছি বায়ুমণ্ডলের উপাদানগুলিকে কঠিন, তরল, গ্যাসীয় সব ধরনেরই হয়, এটা ট্রু। বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড দুটি নিষ্ক্রিয় গ্যাস, এটি ফলস। বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণাসমূহ ঘনীভবন এবং বিচ্ছুরণে সাহায্য করে, এটি ট্রু। নিম্ন অক্ষাংশে শীতকালে জলীয়বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এটিও ট্রু। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে। ওজোন গ্যাস সৃষ্টির জন্য সমীকরণ হবে O+O2। রাসায়নিক গঠনের পরিবর্তন হয় না হোমোস্ফিয়ারে। মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় 1987 সালে। ওজোন অবক্ষয়ের নিয়ন্ত্রণ এবং সংরক্ষণ সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের সঠিক ক্রমের ভিত্তিতে বিকল্পটি হলো, এখানে পরপরই আছে মন্ট্রিল প্রোটোকল, বসুন্ধরা সম্মেলন, স্টকহোম সম্মেলন এবং বেজিং সম্মেলন।